অজস্র কান্দাকাটির পর আমি গিয়ে বাবার সাথে আজকে বাজারে আসতে পেরেছি, নাহলে তো আনতোই না। আগে না, আমি ওটা না, আমি এটা। পেছনে দেখো কিউটটা কোলে চেপে পড়েছে। হ্যালো, আমার এই পিচকি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। বাজারে ঢুকেই প্রথমেই এই কাকিমার কাছ থেকে আমি কটা আমলকি নিয়ে নিই, তারপরে চলে যাই সোজা বাজারের ভেতরে। এখানে কটা বাঁধাকপি নিয়ে আবার আমি চলে যাই অন্য একটা দোকানে। এভাবেই টুকটাক করে বাজার করতে থাকি। এখানে এতগুলো ক্যাপসিকামের মধ্যে বেছে 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 শেষে আমি একটা ক্যাপসিকাম, আসলে বাড়িতে শুধু আমি একাই ক্যাপসিকাম খাই, মা বাবা কেউ খায় না, তাই বেশি নিয়ে তো লাভ নেই, নষ্ট হবে, তাই একটাই নিয়েছি। চারিদিকটা একটু চোখ বুলিয়ে দেখলাম আমার পছন্দের জিনিসটা আছে নাকি। আচ্ছা, আমার পছন্দের জিনিসটা হচ্ছে জলপাই। তোমাদের ওখানে জলপাই পাওয়া যায়? আমি এটা বাজারে তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। আসলে ওই জলপাই ভিডিওতে এত দেখি আর ভীষণ লোভ লাগে আমার খেতে। টক জাতীয় ফলের প্রতি আমার একটা আলাদাই টান আছে। কথা বলতে বলতে এখানে আমি রসুন নিয়ে নিলাম। বাজারে আমার খুব একটা আসা যাওয়া হয় না, সব বাজার বাবাই করে, কিন্তু ওই বাবার যখন একটু বেশি কাজের চাপ থাকে তখন মা আমাকেই ঠেলে ঠেলে পাঠায়। হ্যাঁ, ঠেলে ঠেলে পাঠাই কথাটার মানে হচ্ছে আজকে ছুটির দিনে বাড়ি থেকে বেরোতে একদম ইচ্ছা করে না, তবুও মা বলতেই থাকে বাড়িতে কিচ্ছু নেই, কী রানবো কী রানবো। শেষে আসতেই হয়, কেন খেতে তো আমাকেও হবে, তাই না? শেষমেশ আরও কিছু বাজার করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চিকেনটা চাপিয়ে দিলাম। উইকেন্ডে একটু চিকেন না খেলে হয়, তার ওপর আমার ভীষণ ঠান্ডা লেগেছে। এর মধ্যে একটু ঝাল ঝাল চিকেন খেলে দেখি একটু সর্দিটা সারে। যদিও বা চিকেনের কোনো স্মেল আমি পাচ্ছি না, তবুও দেখি যদি স্বাদটা পাওয়া যায় বা স্বাদটা ফিরিয়ে আনা যায়। আমার বাড়িতে চিকেন আমি একাই খাই, তাই বলে ভেবো না যে আমি এই সব চিকেন একাই খাবো। আরও দুটো পোলাপান আছে। পোলাপান মানে আমার বড়দির ছেলে, তাদের জন্য কটা প্যাক করে পাঠিয়ে দেবো। বলতে বলতে কষানো কমপ্লিট, এবার একটু চেখে দেখা যাক। যতই ভালো করে রান্না করি, মায়ের হাতে সেই চিকেনের স্বাদটা আর আনতে পারি না। তবুও আর কি, ওই চলে যাবে ঠিক করেই নিই। আমার ছোটো থেকেই কেন জানি না ঝোলের মাংসর থেকে কষানোর মাংসটা বেশি টেস্টি লাগে। মনে হয় এই কষানোর মাংসটা দিয়ে যদি ভাত খেতাম অনেকটা ভালো লাগতো বেশি। জ্বর ঠান্ডার মুখে এই চিকেন কষাটা যেন আমার মুখটা পুরো ছাড়িয়ে দিল। তারপর চিকেনের ঝোল দিয়ে আমি একটা টানা ঘুম দিয়ে ফেলি। তারপর ভিডিও ক্লিপ নিতে তো ভুলেই যাই। তারপরে ঠিক রাতের বেলা মা খিচুড়ি করেছিল, খিচুড়ি দিয়ে চিকেন দিয়ে রাতের ডিনারটা দারুণ সেরে ফেললাম। আজকে টাটা।